করে দেবে সুবহানাল্লাহ। সাহাবা নবী একজন সাহাবী নবী খুব আদরের সাহাবী সাহাবা একদিন জিকির করতে করতে রাস্তা দিয়ে যায়, কিন্তু তার চোখটা এক বাড়ির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাতাসের কারণে একজন মেয়ে ওই বাড়ির মধ্যে গোসল করে। বাতাস হওয়ার কারণে পর্দাটা ছিঁড়ে গেল, ভেঙে গেল। ওই সাহাবীর চোখটা ওই জায়গার মধ্যে চলে গেল। সাহাবা চোখটা তাকানো মাত্র নিচের দিকে তাকায় দিলেন, আর নিজেকে মনে মনে চিন্তা করেন অবস্থা কি দেখলাম। এই চোখটা যদি করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চোখটা নাপাক হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে গুনাহ করে নাই, তারপরও কেমন কেমন টেনশনের মধ্যে পড়ে গেল, ব্যস্তর মধ্যে পড়ে গেল। যেই সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই দেখা করার জন্য, সাহাবা মনে মনে চিন্তা করেন নবীর কাছে যদি আমি যাই আর জিবরাইল আলাইহিস সালাম আগেই নবীকে বলে যায় আমার সাহাবা এমন অপরাধ করেছে, নবীর কাছে আসামি হইয়া যাব, আমি নবীর কাছে যাব না, আমি পাহাড়ের দিকে যাব, আমি তার জন্য কান্না করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করছে কিন্তু গুনাহ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। সাহাবা পাহাড়ের ভিতরে রওনা শুরু করে দিয়েছেন। সকালে পাহাড়ের মধ্যে উঠে যায়, বিকালে খাওয়ার জন্য পাহাড় থেকে নামে আবার পাহাড়ের মধ্যে উঠে যায়। এরকম ভাবে একবার চলে গেল। একদিন পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকতে বলেন, সাহাবাকে অনেক দিন ধরে দেখি না, সাহাবা কই চলে গেল, কোথায় গেল? ওমর ডাকতে বলতেছেন পয়গম্বর আপনি যদি অনুমতি দেন আমি সাহাবাকে খুঁজতে যাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবার খোঁজের মধ্যে চলে গেলেন, সাহাবা কোথায় আছে কোথায় আছে। হযরত ওমর এক এলাকার মধ্যে যাইয়া ডাকতে বলতেছেন ভাই বলেন সাহাবা নামে ব্যক্তি জায়গার মধ্যে থাকে না? বলে হ্যাঁ একজন ব্যক্তি জায়গার মধ্যে থাকে, সকালে কিছু খাওয়া দাওয়া করিয়া ওই পাহাড়ের উপরে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। হঠাৎ করে বিকাল পর্যন্ত ধৈর্য ধারণ করতে নজর করিয়ে দেখি একজন ব্যক্তি নামে, কিন্তু একাধারে সাহাবার মতো সাহাবা হাতটা ধরিয়া ফেললেন। সাহাবাকে ডাকতে বলেন সাহাবা তোমার কপাল কতটা ভালো, আল্লাহ রাসূল নিজে তোমাকে আমার সাথে যাইতে বলেছেন। সাহাবা ডাকতে বলতেছেন ওমর ভাই আমি নবীর দরবারের মধ্যে যাইতে পারবো না, যাবো না। বলে কেন? বলে আমি এমন একটা অপরাধ করেছি, নবীর কাছে যদি যাই আমি নবীর কাছে দেখাইতে পারবো না। সাহাবার হাতটা ধরিয়া ডাকতে বলতেছেন সাহাবা চলো, নবী তোমাকে আমার সাথে যাইতে বলেছে, তোমার কপালটা তো ভালো, তোমার কপালটা তো ধন্য, সহজাই চলে যায়। সাহাবাকে নবীর কাছে যখন টানতে নিয়ে যায়, সাহাবার চোখের নদীর রানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন সাহাবা তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার, তুমি কেন এরকম ভাবে কাঁদো? একটা মাস হয়ে গেল তোমাকে দেখি না, তোমাকে দেখতে পাই না। সাহাবা ডাকতে বলে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জাহান্নামে
গুনাহের আসামি হইয়া গেছি। আমার একটা বদন থেকে একটা গুনাহ কাজের মধ্যে পড়িয়া গেছি বলে গুনাহ করছি বলে কেমন গুনাহ করেছি বলে কি করছো বেশি বেশি কইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দেবেন। সালাবা তওবা শুরু করিয়া দিলেন। ওরে মালিক তুমি যদি মাফ না করো দুনিয়ার মধ্যে মাফ করার মতো আর কেউ নাই, আর কেউ নাই। সালাবা কান্না করতে 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 কাঁদতে শুইয়া গেলেন। সালাবা কান্না করতে করতে তার মাথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাখলেন। আর নবী মুহাম্মদ ডাকতে বলতেছেন সালাবা তুমি ঘুমায়া বলো। কিছুক্ষণ পর সালাবা ডাকতে বলতেছেন পয়গম্বর আমার কেমন যেন শরীরে বিরোধিয়া কেমন যেন পিপিলিকার মতো কেমন যেন দিয়া হাঁটাহাঁটি করে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়া ডাকতে বলেন সালাবা তোমার সময়টা মনে হয় ঘুরিয়া আইছে, আর মনে হয় তোমার সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি কালেমা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন জানান কালেমার উসিলায় আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেয়। সালাবা কালেমা পড়তে পড়তে দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন। আবার আপনার নবী সাহাবীদের ডাকতে বলেন সাহাবীরা আমি এই সালাবাকে গোসল করাইব, আমি এই সালাবাকে হাতে গোসল করাইব। সাহাবাকে হাতে গোসল করাইয়া হাতে মুখে উঠাইয়া যখন নিয়ে যায় সাহাবীরা নজর করিয়া দেখে আমরা পান গরম জমিনের মধ্যে পড়ি একেবারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান গরম তো ফেলে না, পুরি আঙ্গুলের মুখের পর করিয়া 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 যায়। হযরত ওমর ডাকতে বলতেছেন পয়গম্বর একটা কথা তুমি বেয়াদবি হইয়া যায় বলেন বলো কি বলবা জলদি করিয়া বলো। ডাকতে বলতেছেন পয়গম্বর আমরা জমিনের মধ্যে পা মেলাইয়া দিয়া হাতে কিন্তু আপনি এক আঙ্গুল পর করিয়া করিয়া হাতের কারণটা কি? আমার আপনার পয়গম্বর ওমরকে ডাকতে বলতেছেন ওমর তাহলে তুমি শুনিয়া নাও। সাহাবা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতা জমিনের মধ্যে শাসন চালানোর জন্য পাগল হইয়া গেছে। কারণ সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন যাও 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 সাহাবাকে তোমরা স্বাগত জানাইয়া তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে যায়। কিছু কিছু বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব শুরু করিয়া দেয়। কিছু কিছু বছরের পরে জান্নাতের হাওয়া চালু করিয়া দেয়। আমার আপনার জীবনের মধ্যে এত গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ মনে হয় নিজের দিকে তাকালে আপনি আপনার জাহান্নামের আসামি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো হিম্মত নাই, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আপনি কি নিয়ে দাঁড়াবেন? একটু চিন্তা করিয়া দেখেন 5টা মিনিট 10টা মিনিট যদি মসজিদের মধ্যে সময়টা দিয়ে জানে মানুষেরাও আপনাকে ভালো বলবে, পশু পাখিরাও আপনার জন্য দোয়া করবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। কারণ আল্লাহ রাসূল বলেন একটা মানুষ যখন খোদার মধ্যে থাকে এই মানুষটা শুধু মানুষের বদদোয়া পায় না, এই মানুষটা পশু পাখির বদদোয়া পায়, পশু পাখির বদদোয়া পায়। আল্লাহ রাসূল বলেন এমন কাজ দুনিয়ার মধ্যে করবা না যে পশু পাখি তোমাকে বদদোয়া করবে। কারণটা কি? আল্লাহ পাক বলেন মানুষের গুনার কারণে কৃষি বন্ধ করিয়া দেয়, আলো বাতাস বন্ধ করিয়া দেয়, পশু পাখিরা কষ্টের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন বৃষ্টি দাও, বাতাস দাও। আল্লাহ তাআলা বলে অমুকের গুনার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আলো বাতাস বন্ধ করিয়ে দিয়েছি। এই পশু পাখিরা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল বলেন এমন ভাবে দুনিয়ার মধ্যে
বেঁচে যাও। মানুষ যখন মরার পরে তোমার জন্য শুধু দোয়া করে আর আফসোস করে, কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে রেখে চলে গেলে মানুষ কেমন যাবে? একটু আফসোস করে না, একটু আফসোস করে না। আগের সময় মানুষ যখন মারা যাইত এলাকার মধ্যে 7 দিন খানা বন্ধ হয়ে যেত, যে একসাথে চলাফেরা করলাম, কি অবস্থা, কি হয়ে গেল, হঠাৎ করে আমাদের ছেলে কোথায় চলে গেল, মানুষ কেমন চলো আর আমি আপনি এই মাইয়া নিয়ে যায় জানাজার করার জন্য নিয়ে যায়, তারপর আমার আপনার মরণের মধ্যে কোনো ভয় নেই, কোনো রকমেরই ভয় নেই। সেই ব্যক্তিটাকে তিনি বসেছিল হঠাৎ করে চলে গেল, এরকম ভাবে তো আমাদেরকেও নিয়ে যাবে, এরকম আমার আপনার কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা তোমার গুনাহ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ পাকের ফিরে আসো, রাস্তায় তুমি ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে নামাজওয়ালা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। দিনদার আমলদার মুত্তাকিন পরহেজগার হিসাবে জান্নাতীওয়ালা হিসাবে হযরত হানজালার মতন, আবু বকরের মতন, আবু যর গিফারির মতন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সাহাবার মতন ফেরেশতাদের মাধ্যমে যেন আমাদের মরণটা হয়ে যায়, আমাদের মরণের সাথে সাথে যেন জান্নাতের মধ্যে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাইডে পাশে নামাজ পড়েই বলেন, তার আগে একটা এলান শুনি। আগামী দিনে তো বাড়িরা মসজিদের জোর হবে, সুন্দর সুন্দর পয়েন্ট হবে। আমরা ইনশাআল্লাহ দাওয়াত নামাজ করব, এখানে জোরে নামাজ 12-11